হ্যাঁ হ্যাঁ মা, আমি 5 মিনিটের মধ্যে এখনই আসছি। আরে এটা কি হয়ে গেল? আরে চলো প্রিয়া, তুমি এবার নিচে নেমে যাও। আরে প্রিন্স, তুমি আমাকে সাথে নিয়ে চলো না। আরে আমি তোমাকে কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। আর আমি ওই মেয়েটাকে একবারই শুধু দেখেছি। আরে তোমরা রাস্তার মাঝে কেন গাড়ি দাঁড় করিয়ে দিয়েছো? আরে তুমি কে আর দেখতে পাচ্ছ না নাকি? আরে তোমরা হয়তো জানো না, তোমরা গাড়িটাকে রাস্তার মাঝখানে পার্ক করেছো। তাড়াতাড়ি করে এখান থেকে সরে যাও, না হলে আমার মাছটা এখনই মারা যাবে। আচ্ছা তাহলে তুমি আমার গাড়িটাকে নিয়ে যাও, এই যে নাও চাবি। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গাড়িটাকে নিয়ে যাচ্ছি, পরে আবার তোমাকে ব্যাক করে দিব। আরে ইয়াস, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার গাড়িটাকে জেনে বুঝে লাগিয়ে দিইনি। আরে এখন তুমি চুপচাপ আমার সাথে রোম্যান্স করার জন্য রেডি হয়ে যাও। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান। আরে সরি বাচ্চারা, আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল, কেননা কালকে রাতে আমি লাল পানি খেয়ে ঘুমিয়েছিলাম। আরে স্যার, এটা কি বলছেন আপনি? আজকে থেকে তোমরা পড়াশোনা নিয়ে কোনো চিন্তা করবে না। আরে চল রাকেশ, তুই তো লাল পানির বোতলটা বের কর। আরে স্যার, আমি নিয়ে আসিনি। আরে তুই মিথ্যা কথা বলিস না, তাড়াতাড়ি করে এটার মধ্যে ফু দিয়ে দে। আচ্ছা ঠিক আছে স্যার, এই যে নিন। আরে এটা কি 0%? তুই তো কিছুই খাসনি। তোর মতো স্টুডেন্ট আমার প্রয়োজন নেই, তুই বাইরে চলে যা। স্যার স্যার, আমারটা একটু চেক করে দেখুন, আমারটা সবচেয়ে বেশি হবে। আরে বাহ, তুই তো সত্যি অনেক বেশি লাল পানি খেয়ে এসেছিস। এখন থেকে তুই আমার ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট। আরে এটা কি, তুই এখানে ঘুমাচ্ছিস কেন? এটা কোনো ঘুমানোর জায়গা না, উঠে পড়। আরে আমার মুখে কে মারলো? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। আরে বাচ্চারা, তোমরা সবাই কি করছো? আরে স্যার স্যার, আমরা তো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আরে তোমরা সবাই পাগল নাকি? তোমরা এত বেশি পড়াশোনা করো না, চলো তাড়াতাড়ি করে আমরা পার্টি শুরু করি। আরে আরে স্যার, আপনার জন্য আমার ছেলে 5 বছর ধরে ফেল হয়ে আসছে, এই বছরও আমার ছেলে পাশ করতে পারলো না। কিন্তু আপনার অফিসের চাটা খেতে আমার অনেক ভালোই লাগছে। আপনি এই চাটা কোথায় থেকে নিয়ে এসেছেন? বাইরে টেবিলে রাখা ছিল ওটা নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, ওটাই তো ছিল। আরে আপনি তো ভুল করে ফেলেছেন, ওটা তো লাল পানি ছিল। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। আরে এই তো আমাদের স্যার চলে এসেছে, ওয়েলকাম স্যার। আরে এটা কি? এটা তো ইয়াশ ছিল। ইয়াশের সাথে তো আমার অনেক আগে ব্রেকআপ হয়ে গেছিল। আরে ইয়ানি, এখন আমি বিয়ে করতে চাই। আরে এখন আমি বিয়ে করতে পারবো না। আরে তুই বেশি কথা বলিস, বিড়াল কোথাকার। কিন্তু তোমার মুখ তো বান্দরের মতো, তাহলে তুই হলি বিড়াল আর তুই বানর। আরে তুই বিড়াল। আরে ইয়ানি দেখো আমাদের বস কত হ্যান্ডসাম। আরে না, ওকে দেখতে একদমই ভালো লাগে না। আরে ইয়াশ, আমি চলে এসেছি। তাহলে আমি কি করবো? ইয়ানি, তুমি এখান থেকে চলে যাও। আরে ইয়াশ, তোমার কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? দাঁড়াও, তোমার রাগ এখনই আমি ভাঙিয়ে দিচ্ছি। আরে স্যার, আপনি আছেন? আরে এটা কি হচ্ছে এখানে? আরে ইয়ানি, তুমি এখানে কি করছো? যাও তাড়াতাড়ি করে বাইরে চলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে বস। সবাই ভালো করে শোনো, প্রথমে এটাকে ওপেন করতে হবে। আরে না, তুমি ভুল বলছো। সবাই শোনো, এটাকে কিনতে হলে 60 লাখ টাকার প্রয়োজন। আরে না, 40 লাখ টাকা। আরে তুমি কিছুই জানো না, তুমি এখান থেকে চলে যাও। আরে ইয়াস, আমি ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তরই ঠিক দিয়েছিলাম, তুমি ভুল বললে কেন? তুমি আমাকে ধোকা দিয়েছিলে, সেজন্য আমি তোমার সাথে এমনটাই করব। তোমাকে আমি কোনোদিনই জব দিব না। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। আরে কি হয়েছে? আপনি আমাকে মারছেন কেন? আরে তুমি কতদিন ধরে আমাদের বাড়িতে আছো, কিন্তু তুমি আমার ছেলেকে বিয়ে করছো না কেন? আরে বাহ, আমার মা তো আমার মনের কথাটা বুঝতে পেরে গেছে। আরে ইয়ানি, তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? তাড়াতাড়ি করে আমার ইয়াসের সাথে বিয়ে করে নাও। আরে না, এখন আমি বিয়ে করতে পারবো না। মনে হচ্ছে তুই এভাবে মানবি না। আরে না না মা, তুমি একে ছেড়ে দাও, আমি দেখছি। আরে ইয়ানি, মা কি বলেছে তুমি তো শুনে নিয়েছো না? চলো তাড়াতাড়ি করে আমরা দুজন এখন বিয়ে করে নেই। আরে ইয়াস, তুমি এত তাড়াতাড়ি করছো কেন? আরে ইয়ানি, তুমি দেখো তোমার মুখ দেখতে কিরকম লাগছে। আরে এটা আবার আমাকে কিরকম লাগছে? আরে আরে ইয়াস, তুমি এসব কি করছো? আরে ইয়াস, তুমি বিয়ের জন্য অপেক্ষা করো। আরে ইয়াস, তুমি আমার কথা শুনে নাও, আমি 2 বছরের আগে তোমাকে বিয়ে করব না। ঠিক আছে, বিয়ে করতে হবে না, আমি অন্য কারোর সাথে বিয়ে করে নিব। এরপরে তুমি এখান থেকে চলে যেও। ঠিক আছে ইয়ানি, আমি এখন এখান থেকে যাচ্ছি। আরে দাঁড়িয়ে যাও ইয়াস, তুমি অন্য কারোর সাথে বিয়ে করবে না। তুমি যদি অন্য কারোর সাথে বিয়ে করে নাও তাহলে এটা ঠিক হবে না। আরে জিনি, তুই তো আমাকে বিয়ে করছিস না, তাহলে আমি এখন কি করব? তুই তাড়াতাড়ি করে আমাকে বল, তুই আমাকে বিয়ে করবি নাকি? বন্ধুরা, তারপরে কি হয়েছিল সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানান। বন্ধুরা, আমি প্রিন্সের বাড়িতে এসে খাবার তৈরি করছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না আমি আজকে কি রান্না করব। আরে আরে, এখানে কি রাখা আছে? আরে এটা তো কচ্ছপ, চলো তাড়াতাড়ি করে এটাকে রান্না করে ফেলি। আরে এই যে নাও প্রিন্স, আমি খাবার রেডি করে ফেলেছি, খেয়ে নাও। আরে জিনি, তুমি খাবার জন্য কি তৈরি করেছো? আরে প্রিন্স, আমি যা রান্না করেছি তাড়াতাড়ি করে খেয়ে নাও। আরে জিনি, এটার মধ্যে কচ্ছপ ছিল, ওটা কোথায় গেল? আরে এই কচ্ছপটা তো আমি রান্না করে ফেলেছি। আরে জিনি, তুমি এটা কি বলছো? তুমি আমার কচ্ছপটাকে মেরে ফেলেছো কেন? কি হয়েছে? আরে জিনি, আমাদের ঘরের সবাই কচ্ছপটাকে পছন্দ করতো, তুমি এই কচ্ছপটাকে রান্না কেন করে ফেলেছো? আরে ইয়াস, তুমি এসব কি বলছো? আরে ইয়াস, আমার কচ্ছপটা কোথায় গেল? আরে বাপরে, তাড়াতাড়ি করে লুকিয়ে ফেলি। আরে জিনি, তুমি কি কচ্ছপটাকে দেখেছো? আরে না না, আমরা দেখিনি। আরে অনেক সুন্দর স্মেল আসছে, খাবার জন্য কি রান্না করেছো? আরে কিছু না, আমি তো শুধু এটুকুই রান্না করেছি। মনে হচ্ছে জিনি আজকে অনেক টেস্টি খাবার রান্না করেছে, চলো গিয়ে দেখে আসি। আরে এটা অনেক টেস্টি, তুমি খেয়ে দেখো। আরে এই খাবারটা তো অনেক টেস্টি, কিন্তু এটার মধ্যে থেকে আজব একটি দুর্গন্ধ বের হচ্ছে। আরে তুমি ঠিকই বলেছো, এটার মধ্যে থেকে কচ্ছপের স্মেল আসছে। কি? আমি এখনই দেখছি। আরে সত্যিই তো, এটা তো আমাদের কচ্ছপটা ছিল। বন্ধুরা, নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট
কমেন্ট করে জানান। আরে ইয়াসের সাথে থাকতে থাকতে আজকে আমি অফিসে আসতে লেট করে ফেলেছি। আরে ইয়ানি তুই আজকে লিপস্টিক লাগিয়ে আসিসনি কেন? আরে এখন আমি একে কিভাবে বলবো আমি ইয়াসের সাথে কিছু একটা করেছি? আরে ইয়ানি এই জেনে লিপস্টিক লাগিয়ে নে। আরে ভাই এই ফ্লেভারটা তো আমার ফেভারিট। আরে জিনি এটা আমি $400 দিয়ে কিনেছিলাম। আচ্ছা তাহলে তুই আমাকে টাকার গরম দেখাচ্ছিস? আরে জিনি তোর বিএফ এর নাম কি? আরে এটা কি তোমরা দুজন বসে বসে কি করছো? আমার ফাইলটা তাড়াতাড়ি করে রেডি করে দাও। আরে আমাদের অফিসের বস আমাদের একটু বসে থাকতে দেয় না, চলো তাড়াতাড়ি করে কাজ করি। আরে হ্যালো ইয়ানি কেমন আছো? আরে আরে ইয়াস কি হয়েছে, তুমি এমন কেন করছো? আরে ইয়ানি তুমি আমার সাথে বিয়ে করে নাও না। আরে না না এত জলদি কিসের, আমরা বিয়ে করে নিব। আরে ইয়ানি আমি আর একা একা থাকতে পারছি না, তুমি বুঝতে কেন পারছো না? আরে আরে ইয়াস তোমার কি হয়ে গেছে, তুমি এত রোমান্টিক হচ্ছ কেন? আরে ইয়াস তুমি আমাকে ছেড়ে দাও। আরে এরা দুজন এসব কি করছে? আরে আরে ইয়াস তোমার কি হয়েছে, তাড়াতাড়ি করে উঠে পড়ো। আরে এরা দুজন এখানে কি করছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। বন্ধুরা নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আরে বাপরে, এক কাপ চায়ের দাম 500 টাকা। আরে আরে পালাচ্ছ কোথায়, দাঁড়িয়ে যাও। আরে মনে হচ্ছে এই লোকগুলো বাচ্চাটাকে কিডন্যাপ করতে চাচ্ছে, এখনই মজা দেখাচ্ছি। আরে স্যার স্যার লাগেনি তো? আরে তোমরা বাচ্চাটাকে কিডন্যাপ করছিলে, আমি এখনই পুলিশকে কল করছি। আরে বাবা তুমি ঠিক আছো তো? আরে এটা আমি কি করে ফেললাম, এটা তো ওনার মেয়ে ছিল। আরে ছুটকে আমি সকাল থেকে তোমাকে 5000 টাকা দিয়েছি। আরে মনে হচ্ছে এই লোকটা তো অনেক বড় লোক, সকাল থেকে মেয়েকে 5000 টাকা দিয়ে দিয়েছে। আরে চলো ছুটকি বাসায় যেতে হবে। আরে না বাবা আমি তোমার সাথে যাব না। আরে মাম্মা আমাকে একটা আইসক্রিম কিনে দাও না। আরে বাবু আমি তোমার মা না। আরে এখন থেকে তুমি আমার মা, আমরা দুজন মিলে এখন থেকে বাবাকে পিটাবো। আরে বাচ্চাটা কত সুন্দর আর কত মাসুম। আরে বাবু তুমি বাসায় চলে যাও, আমি ইন্টারভিউ দিয়ে এসে তোমাকে কল করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে মা। বন্ধুরা এরপরে আমি যখনই লিফটের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন একটা মেয়ে আমাকে বাইরে চলে যেতে বলছিল। আরে তুমি কি আমাকে বাইরে যেতে বলার? আরে তোমাকে ইন্টারভিউ দিতে কে ডেকেছে? তোমার তো ডিএসই ভালো না। আরে এই মেয়েটা এতগুলো মানুষের মধ্যে আমাকে ইনসাল্ট করছে। আরে তুমি কি শুনতে পেলে না নাকি? বন্ধুরা এই ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা আজকে সকাল সকাল আমি অফিসে যাচ্ছিলাম তখনই আরে এটা কি হলো, আমার মাথা ফেটে গেল। আরে প্রিয়া তুমি গাড়ি থেকে নেমে যাও। আরে না না প্রিন্স তুমি এমনটা কেন করছো আমার সাথে? আরে এদেরকে তো আমি মজা দেখাচ্ছি। আরে দূরে সরে যাও, আমি তোমাকে একদমই ভালোবাসি না। আরে এরা দুজন এখানে কি করছে, এদেরকে তো আমি ছাড়বো না। আরে প্রিয়া তুমি জলদি করে গাড়ি থেকে নিচে নেমে যাও। আরে তোমার গাড়ি নো পার্কিং আছে, জলদি করে এখান থেকে সরাও। আরে তুমি তো কথা শুনছো না, এই যে নাও, তোমার জন্য আজকে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আরে ঘরে কে আছো, গেটটা খোলো। আরে তুমি এখানে, তুমি আমার পিছু করতে করতে এখানে চলে এসেছো। আরে আমাকে তো এই অ্যাড্রেসে আসতে হতো। আরে এখন আবার কে কল করছে? হ্যালো। আরে যিনি এখন তোমার কাছে যে ছেলেটা গেছে সেটা তোমার ছোটবেলার বন্ধু। আরে না মা এটা কিভাবে সম্ভব, আমার বন্ধু এত বড় কিভাবে হয়ে গেল? আরে যিনি তোমার বন্ধু অনেক বড় হয়ে গেছে আর তুমিও তো বড় হয়ে গেছো, তোমরা দুজন এখন একসাথে থাকো। আরে না না মা দাঁড়াও। আরে এখন কি আমাকে বদমাইশটার সাথে থাকতে হবে নাকি?